আজকে আমরা বহু বছর পর একটা উৎসব মুখর ভাবে আজকে যে জেলা পরিষদ কর্তৃক গবাদি পশু বৃক্ষরোপণের বিভিন্ন চারা এবং গবাদি পশুর বিভিন্ন ধরনের প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে আজকে উৎসব মুখর বিতরণ হচ্ছে, সেটার জন্য সর্বপ্রথম আমি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব তানজামান রুসাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি আজকে এখানে দুইজন জেলা পরিষদের সদস্য উপস্থিত আছেন, বিশিষ্ট আইনজীবী, এই এলাকার মাটি ও মানুষের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজ ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট আবুল কালামকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনভাবে এই বিতরণটা উনি বন্টন করেছেন যেন কোনো সম্প্রদায়ের লোক এখান থেকে বাদ যায়নি, এবং বৃক্ষরোপণের যথাযথ যার কাছে জায়গা আছে সেরকম লোককে সিলেক্ট করে প্রত্যেকজনকে বৃক্ষরোপণের গাছ বিতরণ করা হয়েছে। তার পাশাপাশি সার বিতরণ করা হয়েছে। যারা দুস্থ অসহায় সম্প্রদায় ভিত্তিক এবং প্রত্যেক গোত্রকে গরু, ছাগল এবং গবাদি পশুর মধ্যে আবার শুকর এবং বিভিন্ন আরো গবাদি পশু বিতরণ করা হয়েছে। তার পাশাপাশি যেগুলি বিধবা এবং অসহায় মহিলা আছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের সেলাই মেশিন এবং অন্যান্য সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে। এই বিতরণ যে যথাযথ হয়েছে সেটার জন্য নাইক্ষ্যংছড়িবাসীর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি মাননীয় জেলা পরিষদের সদস্য জনাব মেমে সিং মানমাকেও চাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। উনিও উনার সম্প্রদায়ের মধ্যে এবং কোনো ব্যক্তি যেন বাদ না যায় সেভাবে দুস্থদেরকে বাছাই করে আজকে যে বিতরণ করা হয়েছে সেই বিতরণের জন্য সকলকে, বিশেষ করে জেলা পরিষদের সকল মেম্বারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বান্দরবানবাসীকে এই উত্তর আমরা দীর্ঘ 15-16 বছর এই বিতরণ থেকে এই উপজেলাবাসী বঞ্চিত ছিল। কার কাছে বিতরণ করা হয়েছে কোনো লিস্টেড ছিল না। এই বিতরণ যেন অব্যাহত থাকে, এভাবে বৈষম্য মুক্ত একটা দেশ এবং সমাজ যেন গড়ে উঠে, সেই রকম উৎসব মুখর প্রতি বছর যেন বিতরণ হয়, সেই বিতরণের জন্য বিশেষ করে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি প্রত্যেক জেলা পরিষদের সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি।